হ্যালো গাইস, আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি সাইকেল নিয়ে বেরিয়েছি আর আমার সাইকেলটা একজন চেয়েছে, বলে দাও তোমার সাইকেল চালাই। আমি বলি নাও চালাও। তো যে চেয়েছে, পা পাচ্ছিস না সাইকেলে, পা পাচ্ছিস না, এই আসছে, এই চেয়েছে আমার সাইকেলটা। ঠিক আছে, ভালো লাগছে, ঠিক আছে চালাও। আকাশটা দেখো গাইস, অসাধারণ একটা মায়াবী আকাশ। গাইস দেখো, আমার গ্রাম ভালোবাসার কারণ হলো এই, কেন আমি গ্রাম এত ভালোবাসি, আমার গ্রাম বাংলাকে, গ্রামের পরিবেশকে কেন আমি এত ভালোবাসি তার কারণ হলো এই। লুক অ্যাট দ্য সিন গাইস। আমি না খুব গান শুনতে ভালোবাসি জানো, তো তোমরা আমাকে সাজেস্ট করো যে এরকম যদি ওয়েদার হয় আর এরকম যদি পরিবেশ আর এরকম আকাশ যদি মেঘলা আকাশ হয়, ঠিক এই সময় কি গান শোনা উচিত আমার। আমার তো মাথায় অনেক কিছু গান আসছে, তো তোমরা আমাকে সাজেস্ট করো এই সময় এরকম জায়গায় থাকলে তোমরা কি গান শুনতে, এখানে আমাকে কমেন্ট করে জানাও। মানুষের, মানুষ শুধু নয়, যে কোনো প্রাণীর তার স্বভাব চরিত্র বৈশিষ্ট্য নির্ভর করে তার ভৌগোলিক পরিবেশের উপর। আর আমার মনে হয় একটা মানুষের বেড়ে ওঠার জন্য ভৌগোলিক পরিবেশ শুধু বেড়ে ওঠার জন্য নয়, তার চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি হওয়ার জন্য, চারিত্রিক গঠন, তার নেচার তৈরি হওয়ার জন্য ভৌগোলিক পরিবেশ খুবই বড় ভূমিকা পালন করে একটা। তো এরকম গ্রাম বাংলার পরিবেশ ছাড়া কি করে মানে একটা মানুষের চরিত্র ভালো গঠন হতে পারে বলো। আমার মানে এটাই আমার পছন্দ, জানি না কেন, সেই জন্য কোথাও গেলে আমি থাকতে পারি না। এই কারণেই হয়তো শহরের কোলাহল আর্টিফিশিয়াল পরিবেশ হয়তো আমাকে অ্যাট্রাক্ট করতে পারে না। তো আমি এরকমই, এটাই আমার নেচার। তো যাই হোক, আজকে অ্যাকচুয়ালি আমি ভিডিও স্টার্ট করেছিলাম, কন্টেন্ট আপলোড করা শুরু করেছিলাম আগের মাসের 1 তারিখ থেকে। তো 30 দিনে 30টা ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। 25টা ভিডিও আপলোড হয়েছে সারা মাসে, বাট 25টা ভিডিও এখন মনে করছি যে 25টা ভিডিও কম নয়, এনাফ। বাট 30টা ভিডিও আপলোড করার চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম। তো ঠিক আছে, আগের মাসে কমপ্লিট হয়নি, সেটা এই মাসে কমপ্লিট হয়ে যাবে। প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে যাচ্ছি আমি। চ্যানেলের গ্রোথ কখন আসে সেটার জন্য অপেক্ষা করছি, দেখা যাক কখন আসে। কন্টিনিউ তো করবোই আমি। বেসিক্যালি আমি এখন এসছিলাম আজকে সন্ধ্যেবেলা, মা বলেছে একটা কেক বানাবে, ঠিক আছে, মানে বাড়িতে তৈরি করবে কেক আর কি। তো আমাকে পাঠিয়েছে বাজার থেকে কিছু, মানে কেকের যা যা লাগে উপকরণ, সেগুলো কিনে আনার জন্য আমাকে পাঠিয়েছে। আমি এসে বসে আছি এখানে, বসে বসে ভিডিও বানাচ্ছি। ভিডিও বানানোর জন্য এখানে বসিনি অ্যাকচুয়ালি, আমি মানে এরকম একটা ওয়েদার দেখে বসে গেছি, এত এত সুন্দর একটা জায়গা দেখে বসে গেছি, কিছু করার নেই। ঠিক আছে, তো ওগুলো কিনে নিয়ে আমি বাড়িতে যাব এখন। আর একটা কথা, ভিডিও কেমন লাগছে না লাগছে সেটা তো তোমরা কমেন্টে আমাকে জানাবে অবশ্যই। আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, আর ভিডিওটা পুরোটাই দেখবে। কেকের উপকরণ নিয়ে চলে এসেছি আমি। হ্যালো গাইস,
কেকের উপকরণ তো নিয়ে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে একটা বড় সড়ো কেক, বিরাট অনুষ্ঠান পর্ব। ঠিক আছে, তো গাইস আমাদের উপকরণ তৈরি হচ্ছে, এইগুলো দিয়ে আমরা করব এখন কেক। এটা কটা ডিম দিচ্ছ? আমার 2টো ডিম, তাই তো? ও গাইস কি বানানো হচ্ছে দেখো, ইতিহাস তৈরি হচ্ছে আমাদের বাড়িতে এখন। হাঁড়ির মধ্যে ইতিহাস তৈরি হচ্ছে। এটা ফ্লেভারের জন্য আমরা ভ্যানিলা ফ্লেভার ইউজ করছি, তোমরা যা খুশি ফ্লেভার ইউজ করতে পারো। কেকে কিন্তু আমারও অবদান আছে, ঠিক আছে? শুধু আমার মায়ের একার না, আমারও অবদান প্রচুর আছে। গাইস কেক তৈরি হচ্ছে, ততক্ষণ আমি এখানে আজকের ডিনার চাউমিনটা খাচ্ছি মুভি দেখতে দেখতে। ও গাইস এই দেখো ভিডিও বলছি, কেক। এই হলো কেক, ঘরোয়া পদ্ধতিতে বানানো কেক একদম। ও সুন্দর, গরম গরম কেক। গাইস ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।